বদলা আমি আল্লাহ দিয়ে দেবো। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? এই রমজান মাসকে কাজে লাগাতে হবে। আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা রোজা রাখে আমার আল্লাহ তাকে ফারহাতান বলা হয়েছে, আল্লাহ পাক তাকে দুটো খুশি দান করে দেন। যারা রোজা রাখে আল্লাহ দুটো খুশি দান করেন। একটা খুশি দুনিয়াতে দেন আর একটা খুশি আখিরাতে দেন। দুনিয়ার খুশি যখন বান্দা ইফতারে বসে যায়, আর ইফতারে যখন লোকমা, ইফতারে যখন মেওয়া, ইফতারে যখন খাবারগুলো গালের মধ্যে দেয়, খুরমা খেজুর আর শরবত যখন গালের মধ্যে দিয়ে ইফতার করে, একটা খুশি আল্লাহ সঙ্গে সঙ্গে দান করে দেয়, সঙ্গে সঙ্গে দান করে দেয়। আর একটা খুশি আল্লাহ তুলে রাখে। বান্দা মরে যাবে, কবর হবে, কিয়ামত হবে, পুলসিরাত পার করবে, আর বিচার হবে। তারপরে আমার আল্লাহ ওই ময়দানে পর্দা তুলে বান্দাকে দিদার দিয়ে রোজার খুশির বদলা চুকিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। কেন চালাচ্ছ? বসো বসো। শুনছেন আপনারা? একটু শরীর খারাপ হয়ে যাবে, থাক রেখে দেন, আল্লাহ আপনাকে কবুল করে। শুনছেন? রোজাদারের কটা খুশি? একটা ইফতারে আর একটা আল্লাহ দিদারে। একবার জোরে বলেন। একটা খুশি ইফতারে দিয়ে দিল আর একটা খুশি দিদারে। ইফতারের খুশিটা সত্যি কথা কসম খেয়ে বলেন, পাচ্ছেন না পাননে? আল্লাহ সত্য কথা বলে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যেমন আল্লাহ ইফতারে খুশি দিয়ে দিচ্ছে, যেমন সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন, আল্লাহর কসম আল্লাহ দিদার দিয়েও খুশি করে দেবে। আচ্ছা যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। তাহলে এই রমজান মাসকে আমাদের কাজে লাগাতে হবে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রমজান মাস এসে যাবে তোমরা চারটে জিনিসের কাসরাত করবে, চারটে জিনিসের কাসরাত করবে। রমজান মাস এসে গেলে রোজা রাখা অবস্থাতে চারটে জিনিসের কাসরাত করবে। এক নম্বর হচ্ছে কালেমা শরীফের কাসরাত করবে, বেশি বেশি করে কালেমা শরীফ পড়বে, বেশি বেশি করে কালেমা শরীফ পড়বে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করবে। হে নবীর উম্মত উম্মতিরা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা বেশি বেশি করে করবেন। নিয়ত করে নেবেন যে আমি আজকে 100 বার কালেমা পড়বো, কি 200 বার কালেমা পড়বো, পুরা মাসে আমি 1 লাখ বার কালেমা পড়বো, কি 50,000 বার পড়বো, কি 10,000 বার, কি 1,000 বার, কি 2,000 বার, কি 10 বার। আল্লাহ পাকের দরবারে নিয়ত করে বেশি বেশি করে কালেমা শরীফ পড়বেন। হে নবীর উম্মত উম্মতিরা, আদম আলাইহিস সালাম পয়দা হয়ে আরশের দিকে তাকিয়ে দেখেছিলেন, ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বসিরাত আল্লাহুল আমিন সাহেব মুদাল্লাল নামাজ শিক্ষার প্রথমে হুজুর নকল করে বলেছেন, হুজুর যখন মেরাজে গেলেন আল্লাহ জান্নাতের দরজা থেকে ঢুকছিলেন, দুদিকে দেখলে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যে আংটি পাঠিয়েছিলেন, সুলাইমান আলাইহিস সালামের আংটিতে যে পাথর ছিল, ফেরেশতারা যে পাথর নিয়ে এসে দিয়েছিলেন, ওই পাথরেও লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ কোনোদিন কালেমা শরীফ পড়তে পারে না যতক্ষণ না আল্লাহ তার জবান দিয়ে পড়ায়। যখন বান্দা কালেমা পড়ে, কালেমা শরীফ পড়ার সাথে সাথে আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ দয়াময় আমার আল্লাহ মাফ করে দেয়। মারহাবা মারহাবা। শুনছেন আপনারা? দুটো কাজ হুজুর পাক, চারটে কাজ হুজুর, দুটো কাজ তোমরা কাসরাত করবে, আর দুটো কাজ হুজুর পাক বলেছেন, বলে এটা ছাড়া তোমাদের আর কোনো রাস্তাও নেই, করতেই হবে। এই দুটো জিনিস করতেই হবে। প্রথম দুটো কাজ হুজুর পাক বলেছেন কাসরাতের সঙ্গে। এক নম্বর কালেমা পড়বেন, বেশি বেশি করে কালেমা পড়বেন। রমজান মাস এলে, রমজান এমনি সারা বছর পড়বেন, রমজান মাসে বেশি বেশি করে কালেমা শরীফ পড়বেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর, রমজান মাসে বেশি বেশি করে হুজুর পাক বলছে ইস্তেগফার করবেন, তওবা করবেন, মাফ চাইবেন।
কারণ রোজাদার রোজা রাখে যখন থাকে না, রোজা অবস্থায় থাকে, তার মুখের গন্ধটা মিশকে আম্বরের থেকে খুশবু হয়। আল্লাহ পাক বলছেন, কে বলছেন এটা মাথায় রেখেছেন আপনারা? দিন দুনিয়ার বাদশা আমার আল্লাহ পাক, তিনি মালিক। হ্যাঁ, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের জ্যোতির নূর আল্লাহ, সমস্ত কিছুর একমাত্র মাবুদ মাওলা রব্বুল আলামিন আল্লাহ। তিনি বলছেন রোজাদারের মুখের গন্ধটা আল্লাহর কাছে মিশকে আম্বরের থেকে প্রিয়। মুসলিম শরীফের হাদিসের মধ্যে হুজুর পাক শোনাচ্ছেন, একবার জোরে বলেন সুবহান। আর ওই খুশবুওয়ালা মুখ নিয়ে যখন তওবা করবেন, আল্লাহ পাক আপনার তওবা কবুল করবেন, জোরে বলেন সুবহান। আল্লাহ বলছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলছে আমাকে মাফ চাও, তওবা, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন, ভালোবাসেন, একবার জোরে বলেন সুবহান। বেশি বেশি করে সব তওবা করবেন। এক নম্বর বেশি বেশি করে কালেমা শরীফে জিকির করবেন, হুজুর পাক বলছে। আর দ্বিতীয় নম্বর ইস্তেগফার করে মাফ চাইবেন। হ্যাঁ, রমজান মাসে তো হ্যাঁ এটা তো মৌসুম, ইবাদতের মৌসুম। টুপি পারনেওয়ালাদের সংখ্যা বেড়ে যায়, দাঁতল নেলেওয়ালাদের সংখ্যা বেড়ে যায়, মসজিদে ভিড় বেড়ে যায়, কোরআন পারনেওয়ালাদের সংখ্যা বেড়ে যায়, ওয়াজের মজলিসে ভিড় বেড়ে যায়। এ তো মৌসুম, ইবাদতের মৌসুম। এই ইবাদতের মৌসুমে আপনারা কালেমা শরীফটাকেও সাথে রাখবেন আর ইস্তেগফার, মাফ চাইবেন। হ্যাঁ, হয়তো জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই, জোহরের নামাজ পড়ে মসজিদে বসে আছেন, দেখবেন একটু অনেক সময় দিল, মসজিদে বসে আছে বসে বসে ভাববেন কোথায় কি করেছেন, দীঘায় গিয়েছিলেন, ওখানে গিয়েছিলেন, এই করেছিলেন, ওই করেছিলেন, সব ভেবে ভেবে আল্লাহর কাছে মাফ চাইবেন, ইস্তেগফার করবেন, তওবা করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? এই দুটো হয়ে গেল। আর হুজুর পাক বলছে আর দুটো, হ্যাঁ, এই দুটো ছাড়া তোমাদের রাস্তা নেই, দুটো চাইতেই হবে। একটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহর কাছে জান্নাত চাইবে। রমজান মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত চাইবে। ও আউযু বিকা মিনান নার, এবং আল্লাহর কাছে জাহান্নাম থেকে বেশি বেশি করে পানাহ চাইবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহর কাছে বেশি বেশি করে জান্নাত চাইবে এবং জাহান্নাম থেকে পানাহ চাইবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু বলছেন যখন রমজান মাস চলে আসে, আল্লাহ পাক আসমানের দরজা সমূহগুলোকে খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, আর জান্নাতের দরজাকে আল্লাহ খুলে দেন। সিলসিলাতে শায়াতিন এবং শয়তানকে আল্লাহ পাক বেরি পরিয়ে দেয়, চেন পরিয়ে তাকে আটক করে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আসমানের দরজা সমূহ খোলা থেকে মুরাদ হচ্ছে রহমতের, বরকতের, মাগফিরাতের, নাজাতের দরজা আল্লাহ খুলে দেয়। জাহান্নামের দরজা থেকে, জাহান্নামের দরজা বন্ধ থেকে মুরাদ আমার আল্লাহ পাক রমজান মাসে বান্দাদের করে এমন এমন গুনাহ থেকে বাঁচিয়ে দেয় যে গুনাহ বান্দাকে জাহান্নামে নিয়ে চলে যেত, কিন্তু রোজার কারণে বান্দা সেই গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। আর বান্দা জান্নাতের দরজা খোলা থেকে মুরাদ বান্দা এমন এমন কাজ রমজান মাসে করে নেয় যার কারণে আমার আল্লাহ বান্দাদের জান্নাত যাওয়া সহজ আসান করে দেয়। যেটা হবে না সুবহানাল্লাহ? রমজান মাস, এই রমজান মাস রোজা আল্লাহর দিদারের বড় রাস্তা। রোজার প্রতিদানই হচ্ছে আল্লাহর দিদার। হ্যাঁ, এই রমজান মাসে কলেমা শরীফ পড়বেন, বেশি বেশি করে ইস্তেগফার করবেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন, আর জান্নাতে যাওয়ার জন্য দোয়া চাইবেন। বলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য এছাড়া কোনো রাস্তা আছে আমাদের? হ্যাঁ, ওটা চাইতেই হবে। আর আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহকে চাইতে হবে না? আল্লাহকে জান্নাত চাইতে হবে না? জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে বাঁচবেন। বলেন ইনশাআল্লাহ। আর কি করবেন? হ্যাঁ, বেশি বেশি করে ইবাদত আমল করবেন, বেশি বেশি ইবাদত। হ্যাঁ, খুদা দে ওয়াস্তে एक बार आजा, खुदा दे वास्ते एक बार आजा,
के टुर चले आ तेरा बीमार आजा के टुर चले आ तेरा बीमार आजा तेरे बिन दिल मेरा फोटो তোলেন না কেন হারাম কাজ করছেন রোজা বসে 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 রোজা রেখে तेरे बिन दिल मेरा एक पल नहीं रहंदा तेरे बिन दिल मेरा एक पल नहीं रहंदा मेरा दिल रखे क्या दिलदार आजा या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा अल्लाहुम्मा मैं सदके तेरी आओ मिठिया गल्ला तो मैं सदके तेरी आओ मिठिया गल्ला तो सोना बन ओ मिठी मुख्तार आजा या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा अल्लाहुम्मा सल्ली आला जोरे जोरे पढ़े अलाले सैयदना गमा दे बोझ ने बेहाल कीता गमा दे बोझ ने बेहाल कीता गमानू दूर कर गमखार आजा या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा अल्लाहुम्मा सल्ली आला अलाली थाक बेशी तोलें नहीं थाक वक़ाल अल्लाहु ताला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद फ़मन काना यरजू लिक़ाअ रब्बिही फ़लयअमल अमलन सालिहां वला युश्रिक बिइबादति रब्बिही अहदा यारे हाजिरिन मजलिस उपस्थित दिन दौद इस्लाम दरदी आमार मुरुब्बी मुरुब्बी बापजान चाजान गनेरा जुआन जुबक आमार भाईजानेरा स्नेहेर कचि कचि बाच्चारा तालिबुल इल्म माद्रासार छात्ररा उलामाए हजरतगण उस्तादगण मुफ्ती साहेब हुजूर आगत मेहमान दूरे बसे थाका पर्दार अंतराले अवस्थिता पर्दानिशीना धार्मिका आमार मा ओ बोनेरा आल्लाह पाकेर दरबारे खास शुक्र आमरा केउई योग्य नय रब्बुल आलामीन आमादेर उपरे एहसान करे
যোগ্য না হওয়া সত্ত্বেও দুনিয়ায় আল্লাহ যে কটা জান্নাত করেছেন, তার নৈকট্য লাভের মজলিস করেছেন, তার রাজাই লাভ করার মজলিস করেছেন, সেই নিয়ামতপূর্ণ জান্নাতের টুকরায় আমাদের আল্লাহ পাক এই মুহূর্তে বসিয়ে দু এক কথা বলা এবং শোনার তৌফিক ইনায়াত করেছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লম্বা চড়া কোনো আলোচনা নয়, সংক্ষেপের উপর সংক্ষেপ করে দু এক কথা। কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ফামান কানা। আল্লাহ বলেন না যে বড় লোক, গরিব, ধনী, আমির, ফকির, এই সাদা চামড়া, কালো চামড়া, মেয়ে, ছেলে, আল্লাহ কিচ্ছু। আল্লাহ বলেছে ফামান কানা, যে কেউ আরজু রাখে, আরজু, তামান্না রাখে, তামান্না কিসে, লিকা রাব্বি, আল্লাহর দিদারে। কি বলছেন বলেন? আল্লাহ পাক কি বলছেন বলেন? যে কেউ আমি আল্লাহ আমার দিদারের আরজু রাখি। আপনারা কারা আল্লাহর দিদারের আরজু রাখেন? আপনারা কি লোক গো তোমরা? জোরে বলবেন, বুঝতে পারেন না। আল্লাহর দিদারের আশা রাখেন? জোরে বলেন। আল্লাহকে দেখতে চান? বলেন বলেন, জোরে বলেন। আরে বলতে হবে তো, হ্যাঁ, আল্লাহ পাককে বলতে হবে না? আল্লাহ পাক তো বলছেন আমাকে বলো কি চাও, তুমি বলো, আমার কাছে চাও। আল্লাহ পাক বলছেন যে কেউ আমি আল্লাহ আমার দিদারের আরজু রাখি। আপনারা দিদারের আরজু রাখেন তো সবাই? বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই আল্লাহর দিদারের আরজু রাখি। আল্লাহর দিদার হবে, আল্লাহর দিদার হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসেছিলেন, মাথার উপর পূর্ণিমের চাঁদ, সাহাবা হুজুরা সব বসে আছেন। হঠাৎ করে হুজুর পাক বললেন, এই পূর্ণিমের চাঁদের দিকে তাকো। সাহাবারা সব চাঁদের দিকে তাকালেন। হুজুর পাক বললেন, যেমন চাঁদ দেখতে পাচ্ছ পরিষ্কার, ওরকম পরিষ্কার তোমরা আল্লাহর দিদার পাবে। যেটা হবে না সুবহানাল্লাহ, পরিষ্কার চাঁদ, পরিষ্কার আল্লাহর দিদার পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আমার আল্লাহ পাক বড় দয়াময়। আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বিচার শুরু করে দেবেন। জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। জান্নাতে বসবাস করবে। আমার আল্লাহ পাক কিছু সময় অতিক্রম হয়ে যাওয়ার পরেতে হযরত জিবরাইল সাল্লামকে দিয়ে আমার আল্লাহ ঘোষণা করাবে। হযরত জিবরাইল সাল্লামকে দিয়ে সংবাদ পাঠাবে। পায়গাম আমার আল্লাহ পাক হযরত জিবরাইল সাল্লামকে পাঠাবে, যাও জিবরাইল আমার জান্নাতীদের বলে দাও খোলা ময়দানে জড়া হয়ে যাওয়ার জন্য, খোলা ময়দানে জড়া হয়ে যাওয়ার জন্য। ওই সময়তে আমার আল্লাহ পাকের হুকুম, হযরত জিবরাইল সাল্লাম এসে জান্নাতীদের বলবেন, তোমরা খোলা ময়দানে জড়া হয়ে যাও। কেন জড়া হয়ে যাও? তোমরা কি আল্লাহর দিদারের, তোমরা কি আল্লাহর দিদারের আশা করো না? ওই সময়তে সবাই খোলা ময়দানে জড়া হয়ে যাবে। আমার আল্লাহ পাক তাদের জিজ্ঞাসা করবেন, হ্যাঁ আমার বান্দারা বলো বলো, তোমরা কি জান্নাত পেয়ে গেছো? তারা বলবে, হ্যাঁ আল্লাহ জান্নাত পেয়ে গেলাম। ওই সময় আল্লাহ পাক বলে, হুর পেয়েছো? হ্যাঁ হুর পেয়ে গেলাম। আর গেলেমান পেয়েছো? হ্যাঁ গেলেমান পেয়ে গেলাম। উপচে পড়া পানপত্র পেয়েছো? পানপত্র পেয়ে গেলাম। এ মুসলমানের ছেলেরাও, আল্লাহ একটা একটা করে সব গুনাতে থাকবে। আর জান্নাতীরা সবাই বলবে, হা হা হা। ওই সময় আল্লাহ বললে, যা ওয়াদা হয়েছে সব কি তোমরা পেয়ে গেছো? বলার সাথে সাথে জান্নাতীরা বলবে, আল্লাহ সব পাইনি, এখনো বাকি আছে। আমার আল্লাহ বলে, কি বাকি আছে? তখন জান্নাতীরা বলবে, সব পেয়েছে, এখনো দিদার পায়নি। আল্লাহ আপনার দিদার বাকি আছে। সব জান্নাতীরা জড়া হয়ে যাবে। আমার আল্লাহ পাক জান্নাতীদের ডেকে কি করবেন? আমার আল্লাহ পাক জড়া করবেন সবাই। কোনোটা হিরে, কোনো মণি মুক্তা, কোনোটা রূপো, কোনোটা সোনা, নানা রকমের সব অলংকারের চেয়ার থাকবে, চেয়ার। আল্লাহর কুদরতে যে যেমন আমল করবে সে সেই চেয়ারে সব বসে যাবে।
সে সব চেয়ারে যে কি করবে, বসে। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, ওই সময় তোমার আল্লাহ জিবরাইল সাল্লাল্লাহু হুকুম করবে, পর্দা তোলো। প্রথম পর্দা তুলে দেওয়া হবে। প্রথম পর্দা তুলে দেওয়ার সাথে সাথে নূরের এমন চমক দেখবে, নূরের চমক দেখার সাথে সাথে জান্নাতীরা সেজদায় পড়ে যাবে। যখনই জান্নাতীরা সেজদায় পড়ে যাবে, আমার আল্লাহ পাক বলবে, এবার জান্নাতি বান্দারা মাথা তোলো, মাথা তোলো। সেজদা তো হয়ে গেছে, আর সেজদা নয়। সেজদা তো তোমরা দিয়েছো যার বদলাতে, যার বদৌলতে আজ আমার দিদারে তোমরা বসে আছো। মাথা তোলো, মাথা তোলো। ওই সময় আমার আল্লাহর বান্দারা ওই নূরের দিদার করবে। তারপর আমার আল্লাহ বলবেন, আর একটা পর্দা তুলে দাও। যখনই আবার পর্দা তুলে দেওয়া হবে, পর্দা তুলে দেওয়ার সাথে সাথে এত নূর দেখবে, এত জ্যোতি দেখবে, এত সুন্দর দেখবে, ওই সময়তে বান্দারা সহ্য করতে পারবে না, আবার সেজদায় পড়ে যাবে। আবার বান্দারা আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবে। আমার আল্লাহ আবার বলে, মাথা তোলো, মাথা তোলো। ওই সময়তে আমার আল্লাহ পাক আবার সর্বশেষ পর্দা তুলে দেবে। যখন পর্দা তুলে দেবে, বান্দার আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না। পরিষ্কার বান্দারা বেনিকাব আল্লাহর দিদার করবে। যারা হবে না সুবহানাল্লাহ, পরিষ্কার বেনিকাব বান্দারা আল্লাহ দিদার করবেন। জোরে বলেন সুবহান। আল্লাহ দিদার হবে, পরিষ্কার আল্লাহ দেখবে। হায় হায়, বান্দা আল্লাহকে দেখবে আর আল্লাহ পাক বান্দাকে দেখবে। বান্দা আল্লাহ দেখে রাজি হয়ে যাবে, আর আল্লাহ বান্দাদের উপরে রাজি হয়ে যাবেন। জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে ওই যে দিদার হবে, 100 কোটি হোক, 500 কোটি হোক, 1000 কোটি হোক, হ্যাঁ 10,000 কোটি হোক, 20,000 কোটি হোক, হ্যাঁ আরব খরব বিলিয়ন বিলিয়ন মানুষ আল্লাহ পাকের দরবারে আল্লাহ দিদার করবে না? বলেন 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 না। আপনারা সব, আমরা সব, আমরা যতজন আছি, আমরা ওই দলের ভিতরে ঢুকতে চাই না? চাই? বলেন, আমরা সবাই ওই দলের মধ্যে ঢুকতে চাই, ওই দলভুক্ত হতে চাই। আমরা সবাই ওই দলভুক্ত হতে চাই। আপনারা সব হতে চান না? চান না? আমরা সবাই ওই দলভুক্ত হতে চাই। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাহলে আল্লাহ দিদারে যারা আশা করে, আমার আল্লাহ পাক বলছে দুটো কাজ তাদের, ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এক নম্বর কাজ হচ্ছে তাকে বেশি বেশি করে নেক আমলগুলো করতে হবে, তাকে বেশি বেশি করে আমালান সালিহা। বেশি বেশি ফটো তুলিসনি? এই কেন ফটো তুলছিস? রোজা রেখেছিস? এই রোজা রেখেছিস? বেরোজদার না রোজাদার রে? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাহলে আল্লাহ দিদার কারা পাবে? অমর সত্য, চির সত্য, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। যে দিদার দেবেন তিনি ঠিক করে দিচ্ছেন কি করে আল্লাহ দিদার পাওয়া যাবে। যিনি দিদার দেবেন তিনি দিদারের রাস্তা বলে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, এক নম্বর হচ্ছে ফালিয়ামাল আমালান সালিহা। এক নম্বর হচ্ছে বেশি বেশি করে কি করতে হবে? ফটো তুলছে, ওরা কি কালা নাকি? ওরা তো শুনতে পাচ্ছে। ফটো তোলা একেবারেই শরিয়াতে হারাম। তারপরে হুজুর এটাকে অত্যন্ত ঘৃণার চোখে দেখে। আর রমজান মাস, বারবার ফটো তোলা ওয়াজের ডিস্টার্ব হচ্ছে। যারা ফটো তুলছেন নিষেধ করা হচ্ছে। ফটো তুললে আল্লাহর দরবারে কায়ামতের দিন আপনি জবাবদিহি করবেন, নিষেধ করার পরেও যদি ফটো তোলেন। ঠিক আছে, কটা কাজ বললাম? আল্লাহ বলছে দুটো। একটা আমালান সালিহান, ভালো ভালো আমল করতে হবে, বেছে বেছে
নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, ইবাদত, আমল, জিকির, ফিকির, সাদকা, টুপি, দাড়ি, হ্যাঁ জুব্বা, হ্যাঁ দান, খায়রাত, মানুষকে খাওয়ানো, এই ইফতারের মজলিস, সব আমালান সালেহান, খুঁটে খুঁটে বেছে বেছে সব বেশি বেশি করে আমল। হ্যাঁ, কোন আমলকে ছোট মনে করবেন না। মুফতি সাহেবরা বসে আছেন, আমার তো খেয়াল নেই, বলে দিতে পারে। একজন বড় আল্লাহর ওলি ছিলেন আর বড় আলেম ছিলেন। আমি সে ছোটবেলায় যদি মনে থাকে বলবেন তো। উনি একদিন স্বপ্ন দেখছে যে তোমার জীবনের সবচেয়ে সেরা আমল কোনটা। উনি একদিন কিতাব লিখছিলেন, জানেন তো। কিতাব লিখতে লিখতে পেনটাকে একটু দুয়াতে ডুবিয়ে, কালিতে ডুবিয়ে একটু পেনটাকে উঁচুতে তুলে রেখে একটু কিছু ভাবছিলেন। কিছু লিখার আগে ভাবে না। ওই সময় একটা মাছি বসে পেঁয়াজ বুঝিয়ে দিয়েছিল। মাছি বসে পেঁয়াজ বুঝিয়েছিল। ওই সময় পেনটা লড়াই না, উনি তাকে পানিটা পান করতে দিয়েছে, মানে তার পেঁয়াজটা বুঝাতে দিয়েছে। আমার আল্লাহ পাক এতেই রাজি হয়ে গেছেন, এতেই খুশি হয়ে গেছেন। এর ওসিলায় আল্লাহ তাকে জান্নাত দান করেছেন। ছোট আমল কিছু নেই, সব আমল বড়। আল্লাহ কোনটাকে পছন্দ করে, তুমি সারা জীবন নামাজ পড়লে কবুল করবে, আর একটা পাথর সরিয়ে দিয়ে আল্লাহ কবুল করে নিয়েছেন। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন তো। আমল কোনো ছোট নেই, সব আমলই আল্লাহর দরবারে প্রিয়। আল্লাহর দরবারে প্রত্যেকটা আমলকে ভালোবেসে বেসে করতে হবে। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে একটা আমল দেন, যে আমলটা আমি বেশি বেশি করে করবো। আল্লাহ বললেন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। যখনই এটা বললেন, বলার সাথে সাথে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই পড়ে। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে, হুজুর কিছু আমল দেন, আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ও কি বলবে? হুজুর তো লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়ে। মুসা আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ তো আল্লাহ সবাই পড়ে। আল্লাহ পাক তখন বললেন, মুসা তুমি কি এটাকে ছোট মনে করেছো? লা ইলাহা ইল্লাল্লাহ যদি একটা দাড়িপাল্লা চেপে দেওয়া হয়, আর সারা পৃথিবীর 18,000 মখলুকাতকে যদি আরেকটা দাড়িপাল্লা চেপে দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ দাড়িপাল্লা আল্লাহ ভারী করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। কত নিয়ামত আল্লাহ দিয়েছে। কোনো আমল ছোট না, সব আমলগুলোকে আমাদের মহব্বতের সাথে করতে হবে। আমালান সালেহ, আমালান সালেহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদ। এবং আল্লাহর সঙ্গে শিরক করলে হবে, আল্লাহর সঙ্গে শিরক করলে। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধ উম্মতিরা, এই ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এই যে আয়াত নাযিল হয়েছে, এর শানে নজুলটা খুলে দেখেন। কেন এই আয়াতটা নাযিল হলো? একজন সাহাবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়ি, আমি হজ করি, আমি যাকাত দিই, আমি তাকওয়া করি, আমি তাহারাত করি, আমি ইবাদত করি, আমি আমল করি, আমি জিকির করি, আমি ফিকির করি, আমি বড় বড় আমালান সালেহ ভালো ভালো আমল করি। কিন্তু আমার মনের মধ্যে হয়, এই আমলগুলো করার পরে আমার মনের মধ্যে হয় যে আমার আমলের ব্যাপারে যেন মানুষ জানে, আমার আমলের ব্যাপারে যেন মানুষ অবগত হয়, আমার আমলের ব্যাপারে মানুষ জেনে, হ্যাঁ যেন আমার নাম করে, হ্যাঁ কত আমল করে, কত সুন্দর হ্যাঁ ইবাদত করে, কতক্ষণ সেজদা দেয়। বলার সাথে সাথে আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবা হবে না, আমার সাহাবা হবে না, তুমি আমল করলে, হ্যাঁ তুমি যে আমল করছো, এই আমলটা আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর জন্য করতে হবে। মানুষ দেখুক না দেখুক, মানুষ জানুক না জানুক, মানুষ নাম করুক না করুক, মানুষের খেয়াল করলে হবে না। খালিসাতান মুখলিস হয়ে ইখলাসের সাথে আল্লাহর জন্য ইবাদত করতে হবে। বলার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াতটা যখন এই কথাটা বললেন, এই হুজুর পাকের কথার সাপোর্টে আমার আল্লাহ পাক এই আয়াত নাযিল করে বললেন, বলে দাও হাবিব, যারা আমি আল্লাহ আমাকে দেখতে চাই, ভালো ভালো যেন আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, এবং আল্লাহর ইবাদতে কেন, আল্লাহর ইবাদতে যেন শরীক না করে, আল্লাহর ইবাদতে যেন শরীক না করে। হে নবীর উম্মতিরা, উদাহরণস্বরূপ বুঝিয়ে দিয়ে যায়, নামাজ পড়া 3 ধরনের আছে। একটা নামাজ পড়া শিরক, একটা নামাজ পড়া শিরক। মসজিদে নামাজ পড়ছে
বলছেন আল্লাহু আকবার, কিন্তু শিরক হয়ে যাচ্ছে। একটা নামাজ পড়া শিরক, আর একটা নামাজ পড়া রিয়া, আর একটা নামাজ পড়া ইবাদত। নামাজ পড়া শিরক কোনটা? আপনি মানুষের জন্য নামাজ পড়ছেন, লোক আপনাকে দেখছে, লোক আপনার নাম করবে, এজন্য সেজদা বেরিয়ে দিলেন, এজন্য সুন্দর করে দাঁড়ালেন, এবার ধ্যান দিলেন। মানুষকে লোক দেখানি নামাজ যারা পড়ে, লোক দেখানি ইবাদত করা শিরক। আবার ইবাদত আমল করতে করতে মনে মনে যদি হয় লোক আমাকে দেখছে, লোক আমাকে দেখছে, লোক আমাকে দেখছে, এটা হচ্ছে রিয়া, এটা হচ্ছে রিয়া। আর না লোকের কথা, না লোকের জন্য, এই খেয়াল না রেখে যারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ ওগুলোকে ইবাদত বলে গণ্য করে না। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ দিদারে আসা সব ভাইয়ের দুটো শর্ত, একটা ভালো আমল করতে হবে, আর একটা শিরক করলে, শিরক বলতে একটা তো হাকিকাতে শিরক আছে, কোন আল্লাহর বদলে কারো কাছে মাথা নত করা, ইবাদতের শিরক, গোপন শিরক, এটা গোপন শিরক, লুকোনো শিরক। এই যে ইফতারের মজলিস করেছেন, কেন করেছেন? যারা পয়সা দিলে ইফতারের মজলিসে কেন দিয়েছে? অমুক সাহেব বলবে আপেলটা পুরো কিনে দিয়েছে, শশাটা পুরো কিনে দিয়েছে, খেজুরটা একাই দিয়ে দিল, লোক নাম করবে, ও বাজারে বলবে ও। যদি এইসব খেয়াল থাকে, হয় রিয়া হবে, আর যদি আরো খারাপ হয় তাহলে শিরক হয়ে যাবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আজ কোনো খেয়াল না থাকলে খালে সাতান মুখলেস হয়ে যদি দান করে, তাহলে ওই দানটা আল্লাহর ইবাদত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি যারা হবে না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দিদারের শর্ত কটা হলো? বলেন কটা হলো শর্ত? দুটো। কটা? একটা ইবাদত করতে হবে, আর একটা ইবাদতে শরীক করলে হবে না। আপনার আমার বয়সে 19 স্কিড যারা আছে, 19-এ জন্ম, এইসব এনারা তো অনেক আগেকারের মানুষ। আমরা ছোটবেলায় চাঁদ উঠলে দৌড়াতাম, এই হু করে দৌড়চ্ছি, নারে তাকবীর আল্লাহ বলে দৌড়চ্ছি, এ মাথা সে মাথা, বাড়িতে সব এই চাঁদ উঠে গেছে, চাঁদ উঠে গেছে, আবার যে চাঁদ উঠে গেছে, এরকম করেছেন না আপনারা? বলেন। হ্যাঁ, এখন আর সব আছে? এখন সব তুলে দিয়েছে। হ্যাঁ, সেই খুশি নিয়ে বলেন, আবার সেই ছোটবেলার মতন, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো, আবার এলো রমজান, আল্লাহুম্মা সাল্লি আলা। এটা পানিতে ফেলতে, পানিতে ফেলতে সংক্ষেপ করে দিলাম, আল্লাহ কবুল করেন। আমার আসার কথা ছিল দুটো, সেই জায়গায় এসে পৌঁছেছি আমি পৌনে তিনটের দিকে, কম বেশি 50। এই খোলা ফুটা থেকে এসতে 50 মিনিট সময় লেগেছে। এত সরু রাস্তার লরি তো 4-5টা লরি ঢুকে, এই রাস্তায় খুব লরি চলছে, কথা বুঝতে পেরেছে? তো যাই হোক, আল্লাহ মাফ করেন, আমার নসিবে রেখা ছিল, আর ভালোই হয়েছে। রোজা রেখা তো 2 ঘন্টা 2.5 ঘন্টা টচ করা যাবে না। যেটুকুন আল্লাহ করিয়েছেন, 2-1 কথা বলছি, আল্লাহ বলিয়েছেন, হ্যাঁ সব হক হালালের সঙ্গে চলবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, রোজার মাসের খেয়াল রাখবেন, আদব তাজিম করবেন। এই রমজান মাস আল্লাহ দিদারের বড় একটা নৈকট্য, বড় একটা সুযোগ। জোরে বলেন সুবহান। হ্যাঁ হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? এগুলো সব খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। হুজুর চাঁদা তুলে দেবো একটু, মানে দাদুজানের মাথা, দাদুজানের ভিড় দিয়ে। আচ্ছা, আগের বছর জলসার জন্য তুলে দিই আমি। আগের বছর ইফতার হবে তো? ও 30টা বাচ্চা থাকে, আবাসিক লিল্লা বোর্ডিং চলে এখানে। কত করে চাল লাগে মাসে? কত করে চাল লাগে? 3 কুইন্টাল কমবেশ চাল লাগে। হ্যাঁ, 12 মাসে 12 জন দায়িত্ব নিয়ে এলেন, 3 12 36 কুইন্টাল। এক একজন 1 কুইন্টাল করে চাল দেন, 36 জন। কি আছে বলেন, হাত তোলেন। প্রথমে বলেন, রমজান মাস সারা বছর দান করবেন, যা ফায়দা রমজান মাসে বেশি, রমজানে বেশি বেশি দান করবেন, সারা বছর থেকে বেশি বেশি রমজানে দান করবেন। বলেন কি আছে, আদা করেন, বিসমিল্লাহ বলে হাত তোলেন। কত করে দাম একটা? 3600 টাকা দাম। আমিও টাকা বলছি, 3600 টাকা কম বেশ। বলেন কে দেবে? আছেন কেউ?
আর একজন শুরু করেন 1 কুইন্টাল দিয়ে প্রথমে। কি নাম আপনার? দাউন, আল্লাহ বরকত দেবেন। হুজুর পাক 3 বার কসম খেয়ে বলেছেন, যার খুব যায় কুদরত আমার জান, সেই সত্তার কসম, দানের মাল কোনোদিন কমে না, দান করলে আল্লাহ বাড়িয়ে দেয়। জীবনে দান করে কেউ ফকির হবে না, দান করলে কোনোদিন কমে না, দান করলে বাড়ে বাড়ে বাড়ে, আল্লাহর কসম বাড়ে। জোরে বলে আপনি বল 1 কুইন্টাল। কি নাম আপনার? শামসুর রহমান। 1 কুইন্টাল, নারায়ে তাকবীর। 1 কুইন্টাল দিবেন। কি নাম আপনার? আমার মারুফ স্যার। হ্যাঁ, আল্লাহ ওনাকে আরো বড় করেন। মারুফ স্যার, মারুফ ভাই আমার টিচার, উনি 1 কুইন্টাল, নারায়ে তাকবীর। 2 কুইন্টাল। আর কে দেবেন? ওইটা বাপজান। কি নাম? আব্দুর রাজ্জাক চাচাজি, আমার বাপজান আব্দুর রাজ্জাক গাজী চাচাজি, 1 কুইন্টাল, নারায়ে তাকবীর। 3 কুইন্টাল। আর কে দেবেন? আর কে দেবেন বলেন? দেরি করেন না, জোয়ান ছেলেরা দেন, মুরব্বী বাপেরা দেন। কত টাকা কত দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, 26 কেজি চাল নগদ এনে দিয়েছে, নারায়ে তাকবীর। আমার ওই বাপজান হাত তুলেছে, তাকে আমার জিয়াদ আলী বাপজান চাচাজি, 1 কুইন্টাল, নারায়ে তাকবীর। 4 কুইন্টাল হলো। আর কে দেবেন বলেন? আর কে দেবেন বলেন? আরে বাবা, এ তো মাদ্রাসার ছাত্ররা খাবে, জাকাতটা বলে দেবেন যে জাকাত এটা মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? হাজী আব্দুল সামাদ সাহেব চাচাজি, 1 কুইন্টাল, নারায়ে তাকবীর। 5 কুইন্টাল। আর কে দেবেন? ওপর থেকে যদি দিতে চান দেন, আল্লাহ খুশি হবেন। এখন নয়, দাঁড়া। 1 কুইন্টাল, 1 কুইন্টাল, 5 কুইন্টাল হয়েছে। আর কে দেবে বলেন? রেজাউল মোল্লা, 1 কুইন্টাল দেবে আমার ভাই রেজাউল মোল্লা ভাই, নারায়ে তাকবীর। 6 কুইন্টাল। আর কে দেবে বলেন? 36 কুইন্টাল লাগবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল, আল্লাহ। আর কে আছে বলেন? 7 নম্বরে কে দেবেন বলেন? হুজুর, আমার কাছে চেয়ে নিতে পারলে আমি দেবো 1 কুইন্টাল। আমার মনে থাকবে না, ভুলে যাবেন। আমাকে চেয়ে নিতে হবে, বারবার 2বার 3বার ফোন করে করে হুজুর চাল দেন, চাল দেন করতে হবে। পারবেন? নাম্বার দিয়ে দেবো। হ্যাঁ, দেবো, লিখে নেন। 1 কুইন্টাল দেবো ইনশাল্লাহ। 7টা হলো, 7 কুইন্টাল হলো। আর কে আছে বলেন? আমি যখন দিচ্ছি হুজুর 1 কুইন্টাল। আর মুফতি সাহেব আব্দুর রউফ সাহেব, উনি 1 কুইন্টাল, নারায়ে তাকবীর। 8 কুইন্টাল। আর কে দেবে বলেন? আমার বাপজান হুজুরের কাছে আছে। বাপজানের নাম বলেন না। আমার তরিকুল চাচাজি, 1 কুইন্টাল, নারায়ে তাকবীর। 9 কুইন্টাল। আর 1 কুইন্টাল দিলে 10 কুইন্টাল হবে। ওইখানে হাত তুলেছে দেখেন চাচাজি। আবেদ সর্দার চাচাজি, 1 কুইন্টাল, নারায়ে তাকবীর। 10 কুইন্টাল। আর কি আছে বলেন? আর কেউ আছেন? আর কে আছে বলেন? ও আচ্ছা, আমাদের মসজিদে, এই মসজিদে নয় তো, এই মহল্লা নয় তো, তাহলে থাক।
মাশাল্লাহ। আচ্ছা, আমাদের 10 কুইন্টাল হলো তো? না না, 10-এর পর থেকে নামগুলো বলেন। হাজি তরিকুল চাচাজি 1 কুইন্টাল, 11 কুইন্টাল। সাইদ সর্দার ভাই হবে, হ্যাঁ 1 কুইন্টাল। নারে তাকবীর। 1 মিনিট। শাকিল মন্ডল 1 কুইন্টাল। নারে তাকবীর। 13 কুইন্টাল। মুস্তাকিম মোল্লা শেখপুরে বাড়ি 1 কুইন্টাল। নারে তাকবীর। 14 কুইন্টাল। কি নাম আপনার? বলেন। সাহেব ভাই 1 কুইন্টাল। নারে তাকবীর। 15 কুইন্টাল। তাড়াতাড়ি, হ্যাঁ সময় নেই তো, একটু তাড়াতাড়ি দিতে হবে, ইফতারের সময় হয়ে যাবে। আব্বা আম্মা ইন্তেকাল হয়ে, কি নাম আপনার? শাহজাহান মোল্লা। আব্বা আম্মার জন্য 1 কুইন্টাল দিন। নারে তাকবীর। কত হলো তাহলে? 16 কুইন্টাল। 16 কুইন্টাল হলো তো না 17? 16 কুইন্টাল। নারে তাকবীর। আর কি আছে বলেন? এবার 50 কেজি করে দেবো, তাড়াতাড়ি দেন। 50 কেজি দেন। 50 কেজি 1 কুইন্টাল। যদি 50 কেজি দুজন হলে আমাদের হয়ে যাবে 16 কুইন্টাল। তো 16 কুইন্টাল হয়েছে। আর কি আছে বলেন? 16 কুইন্টাল হয়েছে। 15 কুইন্টাল হয়েছে। আল্লাহ বলছিলাম 15 কুইন্টাল হয়েছে। 50 কেজি করে দেন। 50 কেজি আসেন কেউ? 50 কেজি আর 25 কেজি। আপনি 25 কেজি দেবেন বলছিলেন। আমার চাচি হাজি সাহেব চাচি 50 কেজি চাল দেবে। নারে তাকবীর। 15 50 15 15.5 সাবদার সর্দার 50 কেজি। নারে তাকবীর। 16 কুইন্টাল হলো। 16 কুইন্টাল। আর কি আছে বলেন? আপনি কত দেবেন বললেন? কি নাম আপনার? হাফেজ আবুল হোসেন ভাই 25 কেজি। নারে তাকবীর। একজন 25 কেজি দেন। 25 কেজি করে দেন। মা আসার ছাত্রদের আব্বা যারা এসেছেন, গার্জেন, হ্যাঁ কিছু করে দেন, আল্লাহ খুশি হবেন। কুতুবউদ্দিন সর্দার 4 জন মিলে 1 কুইন্টাল চাল দেবে। নারে তাকবীর। 17 কুইন্টাল। ঠিক আছে। আল্লাহ জান্নাতে ফেরদৌস। আমার বাপ জান আব্বা আম্মা জানের জন্য 50 কেজি দিচ্ছে। তাঁতি লেখেন, লেখেন আব্দুল সালাম চাচাজি। আপনি কি করছেন? হ্যাঁ আব্দুল সালাম চাচাজি 50 কেজি মানে 17 50 হলো। আর ওনার নাম কি? মনিরুল। এক ভাই